এই যে টকশু করে টকারু, টকারু এগুলো কি? টকার বলতে পারেন, আর বাংলায় বললে টকারু। এরা ইসলাম নিয়ে কথা বলে, পড়াশোনা তো করছে ইউরোপ আমেরিকায়, অক্সফোর্ডে, ক্যামব্রিজে। ইহুদি খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে যে ভুল মেসেজ দিছে ওইটা মাথায় ইনস্টল করে বাংলাদেশে আসছে, যা খুশি তা ইসলাম সম্পর্কে বলে। টক শো ছাড়া এদের আর চালান নাই। টক শোতে মনে হয় চায়ের কাপে তুফান তুলে, টক শো করে কি করে, আর ঝড় তুলে চায়ের কাপে। ভাবসাব এইরকম, দুনিয়ার এমন কোন বিদ্যা নাই তারা জানে না, সব বিষয়ে কথা বলে। বেটা যেটা জানো না ওইটা চুপ থাকো। ইসলাম নিয়ে কথা বলার আগে তো ইসলাম জানতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, ইসলামকে ভাগ করতে চায় যে ইসলামের ভার্সন আছে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামের ভাগ আছে, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। মানুষ যেটা বানায় সেটার ভার্সন আছে। ইসলাম তো মানুষে বানায় নাই, তা তো আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে এনেছেন। আমরা বলি যে আমাদেরকে ভোট দিবেন, ইসলাম বিজয়ী হবে। আশ্চর্য ভাই, ইসলাম তো ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে, বলেন আপনারা বিজয়ী হবেন? কথা বুঝেন না? অনেকে বলে যে আমাদেরকে ভোট দিবেন, ইসলাম বিজয়ী হবে। পীর মাশায়েখও বলতেছে, আলেমরাও বলতেছে। তোমার মতো ঠুনকো মানুষের উপর দিনের বিজয় নির্ভর করে না। দিন তো বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। জয় পরাজয় বিপর্যয় হবে মুসলমানের। কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, জয়। ভুল করবে, বিপর্যয়। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ না। মুসলমান বেঁচে থাকলে বিজয়ী, মরে গেলে শহীদ। সুবহানাল্লাহ। দুই দিকেই বিজয়। আল্লাহর দ্বীনের জন্য মুসলমান যদি লড়াই করে, হোক জবান দিয়ে, কলম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, যদি সে বেঁচে যায় আল্লাহ তারে গাজীর মর্যাদা দেন, আর যদি সে মরে যায় আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়ে দেন। মুসলমানের অভিধানে কোনো পরাজয়, বিজয়। ভুল করলে বিপর্যয়, বিজয়। ভুল করলে বিপর্যয়। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। অতএব আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, এই কথাটা একটা আকীদা বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা এই কথা বলবো না। আমরা বলবো আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে। ইসলামের বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। এই ঘোষণা কার? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি আপন রসুলকে, হাবিবকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন হেদায়েতের সাথে, মহাসত্য দ্বীনের সাথে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয় দান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ ইসলামকে সকল ধর্ম মতবাদের উপর বিজয় দান করে দিয়েছেন। ঘোষণাটা আল্লাহ আরাফাত ময়দানে দিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য স্বীকৃতি দিলাম। এখন শুধুই ইসলাম, একমাত্র ইসলাম, কেবল ইসলাম, এর বাইরে আর কিছু হতে মানার সুযোগ নাই। আমাদের দেশে একটা মুখরোচক স্লোগান আছে, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কথাটা সুন্দর, কিন্তু একটু ফাঁক আছে। কি আছে ফাঁকটা? কি জানেন?
ফাঁক হচ্ছে যে ইসলাম বেস্ট, তবে নন বেস্ট তো থাকতে পারে, সন্দেহ। কথা বলে না। সেরা তো বুঝলাম ইসলাম সেরা, তবে কম সেরা কি নাই? নাই, নাই, এটা মানে একটুও নাই, কথা বুঝে না। দিন হিসেবে ইসলামই একমাত্র সেরা, আর কিছু নাই। যদি বলেন ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, তো বোঝা যায় কম শ্রেষ্ঠ আরো কিছু থাকতে পারে নাই, নাই। এই জন্য স্লোগান হচ্ছে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শুরু, ইসলামই শেষ, ইসলামই পরিপূর্ণ। ইসলাম ছাড়া অন্য কিছু মানার সুযোগ, এটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এটাকে আল্লাহ বিজয়ী করে দিয়েছেন। বিজয় হয়ে গেছে ইসলামের ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে। যারা ইসলামকে গ্রহণ করবে তারাই হেদায়েত পাবে, আর যারা ইসলাম থেকে সরে যাবে অন্য কোন ধর্মতন্ত্র মতবাদের মাধ্যমে তারা হেদায়েত পেতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইসলামের ব্যাপারে, আল্লাহ বলেন وَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّينَ أَأَسْلَمْتُمْ إِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা যদি আপনার সাথে বিতর্ক করে, আপনি বলুন আমি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আর আমার অনুসরণ যারা করে উম্মতে মুহাম্মাদি মুসলমান তারাও আত্মসমর্পণ করেছে। ওহে আহলে কিতাব, তোমরা যারা তাওরাতে বিশ্বাসী, ইনজিলে বিশ্বাসী, ষষ্ঠায় বিশ্বাসী, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, আপনি ডাক দিয়ে বলেন, হে আহলে কিতাব আর হে নিরক্ষরেরা, উম্মিনরা, আসলামতুম, তোমরা কি আত্মসমর্পণ করছো নাকি? ওয়া ইন আসলামু ফাকাদ ইহতাদাও, যদি তারা আত্মসমর্পণ করে, ইসলামকে গ্রহণ করে, তারা হেদায়েত পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, আর ইসলাম থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দিন, হে রাসূল, আমার কাজ শুধু আল্লাহর পেগাম পৌঁছে দেওয়া। তার মানে হচ্ছে নাজাতের জন্যে, মুক্তির জন্যে, কল্যাণের জন্যে, বেহেশতের জন্যে, পরিত্রাণের জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে ইসলাম ছাড়া আর কিছু, একমাত্র ইসলামেরই অনুসরণ করতে হবে। এই কথাগুলো বুঝলাম। এবার আসেন, ইসলাম সম্পর্কে একটা বিভ্রান্তির জবাব আমরা দিছি। আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, এটা ভুল কথা। আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে, এইটা ঠিক কথা। ঠিকটা তো ঠিক মতো বললেন না? ইসলাম বিজয়ী হয়ে গেছে, এখন জয় পরাজয় আমাদের। কাদের? আমাদের। আমরা ঠিক মতো চলবো, বিজয়ী হব। ভুল করব, বিপর্যয় হবে। যদি ঈমান থাকে আমাদের কোনো পরাজয় না। প্রিয় ভাইরা আমার, ইসলাম সম্পর্কে আরেকটা বিভ্রান্তি বাংলাদেশে আছে। 16 বছর আগে দেখেছি আমরা, 16 বছরের ফেসিবাদের সময় কিছু বুদ্ধিজীবী নাস্তিক, আর এখন দেখি কিছু বুদ্ধিজীবী নাস্তিক না, তবে আস্তিক, তবে মুসলমান বলা যায় না। এরা জনগণকে বুঝাতে চায় টক শো ছাড়া এদের আর চালান নাই। টক শোতে মনে হয় চায়ের কাপে তুফান তুলে, টক শো করে, কি করে, আর ঝড় তুলে চায়ের কাপে। ভাবসাব এইরকম। দুনিয়ার এমন কোন বিদ্যা নাই তারা জানে না, সব বিষয়ে কথা বলে। বেটা, যেটা জানো না ওইটা চুপ থাকো। ইসলাম নিয়ে কথা বলার আগে তো ইসলাম জানতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। ইসলামকে ভাগ করতে চায় যে ইসলামের ভার্সন আছে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামের ভাগ আছে? ইসলামের কোনো ভার্সন নাই।
ইসলামের কোনো প্যাটার্ন নাই, মানুষ যেটা বানায় সেটার ভার্সন আছে। ইসলাম তো মানুষে বানায় নাই, তা তো আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে এনেছেন। ইসলামের কোনো ভার্সন নাই, প্যাটার্ন নাই। ইসলাম একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন সেটাই কি, এর বাইরে ইসলাম নাই। এর বাইরে যে গেছে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। এর জন্যই তো ৭২টা ফেরকা হয়েছে। কতটা? ৭২টা ফেরকা হয়েছে। এখন প্রত্যেক ফেরকার মতবাদকে যদি ইসলাম বলি তাহলে ঈমান থাকবে? ইসলাম একটাই, রাসূলুল্লাহ যেটা এনেছেন সেটাই কি ইসলাম। ইসলাম পরিপূর্ণ। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম ভাগ করা যাবে না। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। এটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, এলমে মারেফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করা যায় না, এটার কোনো ভার্সন নাই, এটার কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহ বলেছেন, উম্মত আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম যেটা সুস্পষ্ট। এই দিনের রাত যেমন দিন তেমন, দিন তেমন রাত তেমন। সুবহানাল্লাহ। দিন যেমন রাত তেমন, রাত যেমন দিন তেমন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, কোনো রহস্য নাই। যা আছে সব আল্লাহ ওপেন করে দিয়েছেন কোরআন শরীফে। বলে সুবহানাল্লাহ। দেখবেন কিছু সুফিবাদী বলে ভেদ আছে। কি আছে? কাজ করে বেসরা কাজ। জিজ্ঞেস করলে বলে এটা মৌলবীরা বুঝবেন, এটা ভেদ। নাউজুবিল্লাহ বলবেন। মালানা হাত লেগে যাবে, আপনি আর একটু ওদিক থেকে বসে। কষ্ট হচ্ছে? আমি এই দুই আয়াতের আলোকে প্রয়োজনীয় কথাগুলো বলে দিচ্ছি, যেটা আপনাদের দরকার নাজাতের জন্যে আর আমার নাজাতের জন্যে। ইসলামে ভেদ নাই, ইসলামে ছেদ নাই। ইসলাম হচ্ছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের মতো সমুজ্জ্বল। ইসলামের মূল সনদ কোরআন এবং সুন্নাহ। কোরআন আর সুন্নাহ দিয়ে ইসলামকে চিনতে হবে। পশ্চিমাদের বানানো বানোয়াট ইতিহাস দিয়ে ইসলামকে চেনা যাবে না। এই যে টকশু করে টকারু টকারু, এগুলো কি? টকার বলতে পারেন, আর বাংলায় বললে টকারু। এরা ইসলাম নিয়ে কথা বলে। পড়াশোনা তো করছে ইউরোপ, আমেরিকায়, অক্সফোর্ডে, ক্যামব্রিজে। ইহুদি খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে যে ভুল মেসেজ দিছে ওইটা মাথায় ইনস্টল করে বাংলাদেশে আসছে। যা খুশি তা ইসলাম সম্পর্কে বলে। হ্যাঁ, কোন লজিক, কোন বিজ্ঞান, কোন যুক্তি ইসলামের ক্ষেত্রে চলবে না। ইসলামের মূল সনদ হচ্ছে কোরআন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, মহাসত্য দ্বীনের সাথে। সেই মহাসত্য দ্বীন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন, সেটার মূল সনদ হচ্ছে আল কোরআন, আর ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ বা হাদিস। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আরেকটা কথা। কেউ কেউ বলতে পারেন, ইসলাম সম্পর্কে আরেকটা ভুল ধারণা, কেউ কেউ বলতে পারেন যে সব ধর্মই তো ভালো কাজের কথা বলে, তো ইসলামও মানলাম, অন্যান্য ধর্মের কিছু ভালো ভালো কাজ নিলে সমস্যা কি? কথা বলে না, চলবে? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন, হাতে কয়েকটা কাগজের পাতা। কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমার হাতে কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজাতে আমার এক ভাই আছে, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য, মূল শিক্ষা তাওরাতের। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মুসা নবীর উপর।
তাওরাত কিতাবের মূল কিছু বক্তব্য এখানে লিখে দিছে। হাদিসের রাবী বলেন, কথাটি শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকে রাগের প্রকাশ ঘটল। রাবী হযরত ওমরকে বললেন, আয় ওমর, তুমি কি করছো? আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় দেখছো না? রাসূলুল্লাহ তোমার এই কথায় নারাজ হয়েছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বুঝতে পেরেছেন তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো তার হাতে দেখেই আল্লাহর রাসূল নারাজ হয়েছেন। হযরত ওমর হাঁটু গেড়ে বসে গেলেন আর বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, তুমি তাওরাত কিতাবের পৃষ্ঠা নিয়ে আসছো, স্বয়ং নবী মুসাও যদি এখন জীবিত থাকতো আর আমাকে বাদ দিয়া তোমরা মুসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। মুসনাদে আহমদ বিন হাম্বলে আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসা এখন বেঁচে থাকতো আমার অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। তার মানে হচ্ছে ভাইয়েরা, মুসলমান মুক্তি, কল্যাণ ও নাজাতের জন্য শুধুই ইসলামকে মানবে, কোরআন সুন্নাহর অনুসরণ করবে। তাওরাত কিতাবের কিছু মানা যাবে না, ইনজিলের কিছুটাও মানা যাবে না। তাহলে বোঝা যায় ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়ার কোনো সুযোগ নাই। আছে এগুলো প্রচার করে কারা জানেন? ইহুদিদের একটা আছে, এজেন্ট আছে, এরা হচ্ছে ইন্টারফেথি বিশ্বাসী। ইন্টারফেথ আন্তধর্মীয় প্রোগ্রাম করে। একজন মৌলবী সাহেব বসে, একজন ব্রাহ্মণ, একজন ফাদার আর একজন ঠাকুর, এরা বসে। তারপর তারা মানুষকে বুঝায় যে আমরা সব ধর্মের মধ্যে কিছু ভালো ভালো কথা আছে, ওই ভালোগুলো নিয়ে কাজ করতে চাই। এটাও হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটি সূক্ষ্ম চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই যে ইন্টারফেথ, এটার প্রাতিষ্ঠানিক সূচনা করছে বাদশাহ আকবর। আমি ইতিহাস দেখেছি, ইউরোপ থেকে ইউরোপীদের আসা শুরু হয়েছে উপমহাদেশে বাদশাহ আকবরের সময় থেকে। কথা বুঝতে পারছে? তো ইহুদি কিছু পুরোহিত, খ্রিস্টান পাদ্রী, বাদশাহ আকবর ছিল মূর্খ মানুষ, সে ক্ষমতা নিছে 13 বছর বয়সে। আমি জানি না তার তখন খতনা হয়েছিল কিনা, কিন্তু 13 বছরে সিংহাসনে বসছে। কত বছরে? 13 বছর। 13 বছরের বাচ্চা বসছে, পড়া নাই, লেখা নাই। আর তার মূল উপদেষ্টা ছিল তার মামা, বুঝতে পারছেন? সে ছিল শিয়া। কি ছিল? শিয়া। এই তার শিয়া মামার খপ্পরে পড়ে আর দুই মৌলবী ছিল শিয়াপন্থী, মোল্লা আবুল ফজল ফৈজি আর মোল্লা আল্লামী। আবুল ফজল আল্লামী আর মোল্লা আবুল ফজল ফৈজি, দুই মোল্লা আর মামা মিলে বাদশাহ আকবরকে দিয়া ইন্টারফেথ মতবাদকে ভিত্তি করে দ্বীনে এলাহির মতো একটা কুফরি মতবাদ সৃষ্টি করছে। জানেন এটা? মাইকের সাউন্ডটা বাড়বে না, স্টেজে বাড়ায় দাও। প্রিয় বন্ধুগণ, আমি খুব দ্রুতই চলতেছি যেন আপনাদের কষ্ট না হয়। শুনতেছেন তো? তো বের করলো দ্বীনে এলাহি। কি বের করছে? এই দ্বীনে এলাহির মূল আকীদা ছিল সর্বেশ্বরবাদিতা। বলেন নাউজুবিল্লাহ। এটা সুফিবাদের নামে শিয়াদের তৈরি করা একটা কুফরি মতবাদ। সর্বেশ্বরবাদিতার অর্থ হচ্ছে যে সবকিছুই আল্লাহ। নাউজুবিল্লাহ বলি। এমন কুফরি আকীদা এটা। ইবনে তাইমিয়া এই ভণ্ড সুফিদের ব্যাপারে বলেছে যে কুফরুস সুফিয়া আশাদ্দু আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। সুফিদের কুফরি ইহুদি খ্রিস্টানদের কুফরির চেয়ে জঘন্য।
সুফি বলতে আবার হক্কানি পীর মাশায়েখ পীর বুজুর্গ মনে করবেন না। সুফি মানে সুফিবাদী। কি সুফিবাদী? যারা পীরি মুরিদিন নামে বিকৃত মতবাদ আবিষ্কার করছে, যার সাথে কোরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নাই। কথা বুঝতেছেন? এটা ছিল তার ধর্মের মূল আকীদা। নাউজুবিল্লাহ বলেন। সবকিছুতে আল্লাহ আছেন এটা বলা শিরক। বলতে হবে সবকিছু আল্লাহর, সবকিছু আল্লাহর, আর সব আল্লাহর সৃষ্টি। কথাটা বুঝাতে পারলাম? সবকিছু কার? সব আল্লাহর সৃষ্টি। এরপর দিনে এলাহিতে নিয়ম ছিল আসসালামু আলাইকুম বলা যাবে না, কারণ এটা তো অনেকগুলো ধর্ম নিয়ে একটা ধর্ম বানাইছিল। তা আসসালামু আলাইকুম বললে হিন্দুরা খেপবে না? ওরা তো বলে নমস্কার। খ্রিস্টানরা বলে গুড মর্নিং। তো সে নতুন সালাম বের করছে। একজন একজনকে দেখলে বলবে আল্লাহু জাল্লা জালালুহু। কথা বুঝতে পারছেন? মানে একজন বলবে আল্লাহু আকবার, আরেকজন জবাব দেবে জাল্লা জালালুহু। নাউজুবিল্লাহ বলেন। সালামের পতাকা উঠায় দিস। দিন এলাহিতে সে নিয়ম করছে কেউ হজ করতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ সংগ্রাম আর সাধনায় দিনে এলাহির মিথ্যা ধর্মের অস্তিত্বকে আল্লাহ তাআলা বিলীন করে দিচ্ছেন। বাদশাহ আকবর ধ্বংস হয়েছে। বাদশাহ আকবরের ছেলেই মুজাদ্দেদ আল ফেসানির কাছে তওবা করছে, জাহাঙ্গীর। আর জাহাঙ্গীর মুমিন হয়ে গেছে, দিল্লির মসনদে দ্বীনের ঝান্ডা উড্ডীন হয়ে গেছে। পীর মাশায়েখরা এইভাবেই কাজ করেন। তারা সব জায়গায় খোঁচা দেন না, জায়গা মতো। কি করেন? মুজাদ্দেদ আল ফেসানি দিল্লির সিংহাসনে ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। জাহাঙ্গীরের মাধ্যমে আল্লাহ তাআলা দিনে এলাহির কবর রচনা করে আবার ইসলামের জয়ধ্বনি চালু করে দিয়েছেন। সংস্কার এটাই, সংস্কার এটাই। পীর মাশায়েখদের কাজ এভাবেই হয়, যুগে যুগে এভাবেই তারা কাজ করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম? যে ইসলাম একমাত্র দিন, ইসলামের বাইরে অন্য ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে না। দলিল তো দিলাম, এবার একটা যুক্তি দিব। বলবো? যুক্তি দিব। আমি প্রায় বলে থাকি আপনারা ক্যান্সারের ঔষধ হচ্ছে কেমোথেরাপি। কি? এখন একটা ভালো কেমোথেরাপি যদি কিনেন জার্মান মেড 70,000 টাকা এক বোতল। কত? এক শিশির দাম। এই জন্যই তো মানুষ বলে যে ঘরে ক্যান্সার হয়েছে রুগীও মরে, বাকিরাও মরে। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানকে ক্যান্সার থেকে রক্ষা করুন। এখন তো ক্যান্সারের মতো ডেঙ্গুও বেড়ে গেছে। আল্লাহ তাআলা ডেঙ্গু থেকেও রক্ষা করুন। ডেঙ্গু বাড়তেছে তার কারণ কোনো সিটি কর্পোরেশন কাজ করতেছে না। যেগুলোরে প্রশাসকের দায়িত্ব দিছে এগুলো পয়সা খায় আর সপ্তাহে এসে 2 দিন অফিস করে যায়। কোথাও ঢাকা বলেন নারায়ণগঞ্জ বলেন কোন সিটি কর্পোরেশনে 2 পয়সার কাজ নাই। রাস্তাঘাট ভেঙ্গে এমন গর্ত হইছে তেলাপিয়া মাছ চাষ করা যাবে। মশার উপদ্রব বেড়ে গেছে। জনগণ আরেকবার যদি খেপে তো সিটি কর্পোরেশনের প্রশাসক দ্বারা এগুলোর জুতা দিয়া পিটাবে। বেতন নিচ্ছে ঠিক, কোনো কাজ করছে না। কোন সিটি কর্পোরেশনে কোনো কাজ নাই। বাংলাদেশে রোডে গাড়ে কোনো কাজ নাই। গাড়ি নিয়ে চলতে গেলে রোডের এমন অবস্থা, গর্ভবতী মহিলার বাচ্চা গাড়িতেই হবে, হাসপাতাল যাওয়া লাগবে না। বলেন এই অবস্থা না? যা হইছে তো হইছে, আর কি বলবো। এত সংস্কার দরকার ছিল না। সংস্কার করতে 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 সিটি কর্পোরেশন গুলোরে অচল করে দিস। এখন নাগরিকরা কোনো সুবিধা পাচ্ছে না। যানবাহনের সুবিধা নাই, উঠা বসার সুবিধা নাই, পরিবেশগত সুবিধা নাই। সব দিক থেকে মানুষ একেবারে ক্লাপস হয়ে যাচ্ছে। আবার যদি আল্লাহ না করুন আপনাদের কথিত নির্বাচন পিছায় যায়, তাহলে বাংলাদেশে লাল বাতি জ্বলে উঠবে। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন তো? ক্যান্সারের ঔষধ এক বোতল 70,000 টাকা। এখন বোতলের গায়ে তারিখ লেখা আছে নভেম্বরের 16 তারিখ 2025, নভেম্বরের 16 তারিখ রাত 12টা পর্যন্ত মেয়াদ। এখন 2025 নভেম্বরের 16 তারিখ রাত 1টায় এই এক শিশির দাম কত? 1 টাকায় কেউ কিনবে?
খুব ভালো ওষুধ, মেয়াদ শেষ। ইসলাম আসার সঙ্গে সঙ্গে সকল পূর্বের ধর্মের মেয়াদ শেষ। এখন শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, ডেট ফেল। ডেট ফেল ঔষধ খেলে রোগী বাঁচবে না, তাড়াতাড়ি মরবে। সেজন্য দিন ইসলামের বাইরে কোনো চিন্তা করার সুযোগ নাই। দ্বিতীয় আয়াতের বাকি অংশটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল হক। কি বলছেন? এখন দিন শব্দের অর্থ কি তাও তো বুঝতে হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা 4টা বিষয় কি দিন বলেছেন। কয়টা বিষয় বলেন? আল্লাহ তাআলা, এটা আমরা বাঙালি একটা অর্থ জানি যে দিন অর্থ ধর্ম, কিন্তু আল্লাহ 4টা বিষয় কি দিন বলছেন। কয়টা বিষয়? ইতাআত, আনুগত্যকে আল্লাহ দিন বলছেন। কি বলছেন? যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। লাহুদ্দিন আই লাহুল ইতাআ, এখানে দিন অর্থ আনুগত্য। আবার আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় কর্মফলকে দিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, আই মালিকি ইয়াউমিল জাযা, যেদিন কর্মফল দিবস হবে, কিয়ামতের দিন। ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের মালিক। তাহলে দিনের একটা অর্থ হচ্ছে আনুগত্য, দিনের আরেকটা অর্থ হচ্ছে কর্মফল। কি আমাদের দেশে অনেকে ধর্মনিরপেক্ষতার দলিল দেয় কোরআন শরীফ থেকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের দিন অর্থ ধর্ম না, কর্মফল। অর্থাৎ তোমাদের কাজের কর্মফল তোমরা পাবা, আমার কাজের কর্মফল আমি পাবো। জানা নাই কিছুই, স্টেজে উঠে মাইকটা বলতেছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার। কারণ আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। আছে কই বুখারী শরীফে না কোরআন শরীফে? এতটুক জানা নাই কোনটা বুখারী শরীফে আছে কোনটা কোরআন শরীফে আছে, কিন্তু ফতোয়া দিতেছে আল্লাহ বলছেন ধর্ম যার যার, দিন সবার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, যার ধর্ম তার থাকবে, এই কথা আল্লাহ বলেন নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনে দিন অর্থ ধর্ম না, ওখানে দিন অর্থ হচ্ছে কর্মফল। তো দিনের একটা অর্থ কি? দিনের আরেকটা অর্থ আনুগত্য। আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন, ওয়া মাইয়াবতাগি, আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। আল্লাহ পাক বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, আই আতুআল্লিমুনাল্লাহা বিঈমানিকুম। মুনাফিকরা, তোমাদের অন্তরে দিন আছে না নাই, মানে ঈমান আছে না নাই, এটা আল্লাহরে শিখাইতে চাও। তাহলে দেখা যাচ্ছে ঈমানকে আল্লাহ কি বলছেন, আবার ইসলামকে আল্লাহ দিন বলছেন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার নামাজ রোজা কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। কয়টা অর্থ দিনের? জোরে বলতে হবে। দিন অর্থ ইতাআত, আনুগত্য, দিন অর্থ কর্মফল, দিন অর্থ ঈমান, দিন অর্থ জীবন বিধান ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এখন কোথায় দিন অর্থ কি কোরআনে এটা নাই, এটার ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে। তাহলে কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলমান না কাফের? আরেকটা ফেরকা বাইর হয়েছে, এদের নাম আহলে কোরআন। আমি শুনছি আপনাদের আশেপাশে আহলে হাদিস তো আছে, আহলে কোরআন আরেকটা বের হয়েছে, শুধু কোরআন মানে, এরা হাদিসকে বিশ্বাস করে না। বলে না আমরা কোনো হাদিস মানি না, কোরআনই তো যথেষ্ট। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, নিঃসন্দেহে তারা কাফের।
কারণ আপনি যদি শুধু কোরআন মানতে যান, হাদিস বা সুন্নাহকে না মানেন, ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না। কি রকম? আমি কয়েকটা দৃষ্টান্ত দেই, ঠিক আছে? আল্লাহ তাআলা নামাজের কথা কোরআন শরীফে বলছেন, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কোরআন শরীফের কোথাও বলেন নাই। এটা আছে কই? হাদিসে। আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই আকিমুস সালাতা ওয়ারকাউ ওয়াসজুদু, দাঁড়াও, রুকু করো, সেজদা করো, একসঙ্গে কোথাও বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। দাঁড়াইলাম, রুকু করলাম, সেজদা করলাম, এভাবে একের পর এক নামাজ রোকনগুলোর কথা কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই। কোথাও বলছেন নামাজ কায়েম করো, দাঁড়াও, কোথাও বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো, কোথাও বলেছেন সেজদা করো, কাছে আসো। এখন এই যে নামাজটা অস্তিত্ব লাভ করছে, আজান, একামত, ওযু, মসজিদে ঢুকা, তারপরে একামতের পর দাঁড়ানো, তারপরে প্রথমে কিয়াম, পরে রুকু, পরে সেজদা, আবার বৈঠক, আবার দাঁড়ানো, আবার ডানে সালাম বামে সালাম, এই পুরা নামাজের স্ট্রাকচার পাওয়া যায় সুন্নাহে। তাহলে বোঝা যাচ্ছে শুধু কোরআন মানলে, হাদিস বাদ দিলে নামাজের অস্তিত্ব শেষ। আসেন আবার বুঝেন, সওম অর্থ কি? নামাজের পর কি ভাই? যাকাত। নামাজের পর কি? কোরআনে আল্লাহ যাকাতের কথা বলেছেন, কিন্তু কতটুক স্বর্ণে কতটুক যাকাত, কতটুক রূপায় কতটুক যাকাত, কতটুক ফসলে কতটুক যাকাত, কতটা উটের কয়টা যাকাত, এই সব কথা সুন্নাহে এসেছে। আমরা সুন্নাহ বাদ দিলে নামাজও যায়, যাকাতও যায়। তারপরে কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। ইসলামের চতুর্থ ভিত্তি কি? হজ। হজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষদের মধ্যে যারা ঈমানদার বিশ্বাসী তাদের উপর আবশ্যক হচ্ছে আল্লাহর ঘর কাবার হজ। ওই সব মানুষের উপর ফরজ যারা কাবা পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে। তা কোরআন থেকে বোঝা যায় হজ হচ্ছে কোথায়? কাবায়। আপনারা বলেন হজের দিন 9 তারিখ একজন হাজিও কাবায় থাকে না, সব আরাফাতে থাকে? কথা বলে না। জিল হজের 9 তারিখ হাজিরা কোথায় থাকে? আরাফাতে না? আল্লাহ বলতেছেন হজ হচ্ছে কাবায়। কোথায়? তার কারণ কি? রাসূলুল্লাহ বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফায় অবস্থান। হজের 3 ফরজের মধ্যে আল্লাহ তাআলা আরাফার অবস্থানকে সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছে। তাহলে সুন্নাহ বাদ দিলে নামাজ নাই, যাকাতও নাই, হজও নাই। 5 নাম্বার কি? সওম। সওম, রোজা শব্দ তো কোরআনে নাই। সওম, সওমের বহুবচন সিয়াম। এখন আল্লাহ তাআলা কোরআনে 2টা বিষয়কে সওম বলছেন। একটা হচ্ছে ইমসাক আনিল বাতন, ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াত, পেটকে পানাহার থেকে বিরত রাখা, লজ্জা স্থানকে যৌনাচার থেকে হেফাজত করা, এটা সওম। এটা কি? কথা বুঝতে পারছেন? আবার সুকুত, কথা না বলে চুপ থাকা, এটাকে আল্লাহ সওম বলছেন। কয়টা জিনিসকে আল্লাহ সওম বলছেন? কিছু না খাওয়াও সওম, চুপ থাকাও। যেমন 2 জায়গায় আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, যেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। এই সওম হচ্ছে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন পানাহার না করা। কিন্তু আরেক জায়গায় আল্লাহ তাআলা চুপ থাকাকে সওম বলছেন। যেমন মারিয়ামের ক্ষেত্রে, মারিয়ামের স্বামী ছিল না, মারিয়াম পুত্র ঈসা স্বামী ছাড়াই আল্লাহ জিবরিলের মাধ্যমে ফুৎকার দিয়ে মারিয়ামের পেটে ঈসাকে আল্লাহ তৈরি করে দিয়েছেন, ঠিক না? এখন ইহুদিরা তো বুঝতে চাচ্ছে না, তারা তো সন্দেহ করবে মারিয়ামকে। আল্লাহ তারে শিখাই দিয়েছেন, তুমি বলো ইন্নী নাযারতু লির রহমানে সাওমা
ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে মান্যত করলাম, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে পানাহার না করাও কি সওম, চুপ থাকাও কি? এখন যে বলে আমি আহলে কোরআন, কোরআন মানি হাদিস মানি না, সে তো ধান্দাবাজির সুযোগ পাবে। সে বলবে সওমের তো দুইটাই অর্থ, না খাওয়াও সওম, চুপ থাকাও সওম। তা আমি দ্বিতীয় অর্থটা নিলাম, 3 বেলা দিনে ভালো মতো খাইলাম আর ইফতার পর্যন্ত চুপ থাকলাম। তাহলে শুধু কোরআন মানি হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না। আহলে কোরআন দাবিদার যারা, তারা আহলে শয়তান, নিঃসন্দেহে কাফের, অমুসলিম এবং জিন্দিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন আমার সাথে 23 সালে এক আহলে কোরআন দাবিদার, এটা বাংলাদেশের ঠাকুর, ডিবেটে বসছিল। সর্বোচ্চ 22 মিনিট কথা বলতে পারছে। 22 মিনিটের মাথায় মস্তক নত করে তওবা করে আমার এখান থেকে বেরিয়ে গেছে। ঠিক। বাংলাদেশে প্রচার করে যে বুখারী মুসলিম সহ সব হাদিস জাল, এগুলো মানুষের বানানো, নাউজুবিল্লাহ। আমরা শুধু কোরআন মানি, এই জন্য এদের কাছে নামাজ নাই। এরা কিভাবে নামাজ পড়ে জানেন? এই ভণ্ডগুলো, এরা 10-12 জন এক জায়গায় বসে কাউন্সিলিং করে, ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করে, বলে এটাই সালাত, এটাই নামাজ। এদের মধ্যে আরেক দলের নেতা ছিল আকরম খা। কি নাম? আকরাম খা। এটারে আকরাম খা বলি না, আমি বলি আকরম খা। আকরম ছিল 100% বকরম। বলা হয় বাংলাদেশের সাংবাদিকতার জগতে সে মহাপুরুষ। এই লোকটাও ছিল আহলে কোরআন, হাদিস মানত না, ওরিয়েন্টালিস্ট ছিল, ওরিয়েন্টালিস্ট। স্যার সৈয়দ আহমদ খানের ওরিয়েন্টালিজমকে বিশ্বাস করত। তো সে কিভাবে নামাজ পড়তো? সে ওই যুক্তি দিত, সে তো হাদিস মানত না। সে বলতো নামাজের কথা তো কোথাও কোরআনে নাই যে দাঁড়াও, রুকু করো, সাজদা করো। কোথাও আছে দাঁড়াও, কোথাও আছে রুকু, কোথাও আছে সাজদা। তো সে ওযু করে কিছুক্ষণ দাঁড়ায় তেলাওয়াত করতো, আবার বসে পত্রিকা লিখতো, আবার এক ফাঁকে রুকু করতো, আবার একটু ভাত খাইতো, আবার সাজদা করতো। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে আপনাদের আশেপাশে যদি আহলে কোরআন থাকে, এরা আহলে কোরআন না, আহলে শয়তান। এখন বললাম কেন এত কথা বললাম, দিনের কয়টা অর্থ পাইছি? এখন 4 জায়গায় 4 রকম অর্থ নির্ধারণ করে কে? সুন্নাহ। কে করে? সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা দ্বিতীয় আয়াত থেকে যা দেখলাম যে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে, কোরআন নাজিল করে 1500 বছর আগে তার দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয় দান করেছেন। একমাত্র ইসলামের পথেই মুক্তি, কল্যাণ, সফলতা ও বিজয়। ইসলামের পথেই একমাত্র নাজাত এবং জান্নাত। আল্লাহ জেনে কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে বসেন। এই উঠছেন কেন? বসেন। 10:55 বসেন সব। উঠতে তো বলি নাই বাবা। ভাবসাব কি এরকম যে আপনি আউলিয়া কেরাম মোনাজাত লাগবে না? আমার মতো পাপী যারা দোয়াটা করে যান। আমি তো আগেই ছেড়ে দিলাম আপনাদেরকে। প্রিয় বন্ধুগণ, বিদায় লগ্নে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো, রাগ করবেন না। আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? কথা বলেন। এক একজন এক এক দল করেন, এক একজনের এক এক পীর আছে। এই জন্য মাঠে তাকায় দেখেন টুপি এক একজনের এক এক রকম। মানে যার পীর যারে যে টুপি দিছে, কথা বলেন, যার নেতা যারে যে টুপি দিছে, থাক ভাই, টুপি নিয়ে ঝগড়া করার দরকার নাই। কাফের মুশরিকের সাদৃশ্য থাকে এইরকম টুপি ছাড়া যে কোনো টুপি চলবে। আপনার যদি টুপি নিয়ে ঝগড়া করেন, তো যার টুপি নাই মাথায় ও বলবে আমি তো ভালো আছি। ওই সিলেটে আগে ঝগড়া লাগতো, নামাজে জল্লিন পড়বে না দল্লিন পড়বে, বুঝতে পারছো? বাজারে 2 গ্রুপ পানামারি করছে, গ্রুপ পলাতক। এলাকায় ঢুকছে এক ঘর জামাই, এ ধরা খেয়েছে। এখন তাকে ধরে জিজ্ঞেস করতেছে তুমি কোন দলে? যারা জল্লিন পরে সেই দলে, না যারা দল্লিন পরে সেই দলে? আমারে মাফ করবেন, আমি নামাজই পড়ি না। তো টুপি নিয়ে ঝগড়া করার দরকার নাই। কাফের মুশরিকের মতো সাদৃশ্য ছাড়া যে কোনো রকম টুপি পরা যাবে।
ল্যাংটা না থেকে যে কোনো পোশাক পরা যাবে, শার্ট প্যান্ট ছাড়া। আর যারা শার্ট প্যান্ট পরছেন একটু ঢিলা পরবেন, ঢিলা, বুঝলেন? আর উত্তম হচ্ছে, উচিত হচ্ছে ইসলামী লেবাস পরিধান করা, ঠিক না? আপনারা পারিপার্শ্বিক কারণে পড়তে পারেন না, ওইটা একটা ব্যর্থতা, কিন্তু ধীরে ধীরে চেঞ্জ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই শার্ট প্যান্টের প্রতি এত আকর্ষণ শুধু উপমহাদেশে, পাকিস্তান, বাংলাদেশ আর ভারতে। পৃথিবীর কোন দেশের মানুষ ঔপনিবেশ আমলে নিজেদের সংস্কৃতি বাদ দেয় নাই। কথা বুঝতে পারছ? ব্রিটিশরা ঢুকে আমাদের সংস্কৃতির বিপক্ষে তাদের সংস্কৃতি ঢুকাই দিয়েছে। আপনারা জানেন মালদ্বীপে যিনি রাজা হয়, প্রধানমন্ত্রী রাজা, রাজা তার দেশের জাতীয় পোশাক পরে, এক ধরনের লুঙ্গির মতো পোশাক, দেখছেন না? আপনার ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে তারা তাদের সাংস্কৃতিক পোশাকটাই জাতীয় দিবসে পরে। আর আমাদের দেশে ভাগ হয়ে গেছে, পরহেজগাররা কুর্তা সালোয়ার পরে, লুঙ্গি পরে, আর যারা তথাকথিত সুশীল সমাজ তারা প্যান্ট শার্ট টাই বুট এগুলো পড়ে। এটা হচ্ছে আমাদের একটা সাংস্কৃতিক অবক্ষয়। আমরা ধীরে ধীরে তা চেঞ্জ করবো। এখন স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররাও টুপি মাথায় লাগায়, একটু দাড়ি রাখে, কুর্তা পরার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। এটা ওলামায়ে কেরামের মেহনতের ফলে আল্লাহর রহমতে একটা বাতাস অনুকূলে প্রবাহিত হচ্ছে। সম্মানিত সুধী, তা আপনারা বিভিন্ন দলের লোক না? আর আপনারা ঐক্য চান কিনা কথা বলেন? বাংলাদেশে এখন সবচেয়ে সস্তা কথা ঐক্য চাই। কি চাই? কিন্তু ঐক্য কিভাবে হবে এই চেষ্টা কারো নাই। ঐক্য কিভাবে হবে এই চেষ্টা কারো নাই। মনে করেন আমি ঐক্য চাইলাম রাজনৈতিক স্বার্থে, ঐক্য করা সম্ভব? এই মাঠে যত লোক আছেন, বসা আর দাঁড়ানো, মনে করেন, বলেন নাউজুবিল্লাহ, ঢাকা এটা কয় নাম্বার আসন? ঢাকা 9 নাম্বার আসন। বলেন নাউজুবিল্লাহ। আমি যদি 9 নম্বর আসনে এমপি ইলেকশনে দাঁড়াই, যতগুলো লোক আমার সামনে বসে আছেন এর অর্ধেক লোকও কি আমাকে ভোট দিবেন? না, কারণ তার তো একটা দল আছে। কথা বলেন। আমি আল্লাহর কোরআনের দাওয়াত দিব, সব দলের লোক আমার সাথে আছে। যখন এখানে পলিটিক্যাল ইন্টেনশন থাকবে, রাজনৈতিক উদ্দেশ্য থাকবে, তখন মানুষ ভাগ হয়ে যাবে। তা আমার ফর্মুলা ভিন্ন। আমার স্লোগানটা তো কালকে আপনারা সরোয়ার্দী উদ্যানে দেখছেন, মাসলাক যার যার, জোরে মাসলাক যার যার, ইসলাম সভা। সব মাসলাকের লোক আমরা আহ্বান করেছি, সেখানে তাহরিক গিয়েছে, হেফাজত গিয়েছে, মজলিস গিয়েছে, জামাত ইসলামীর নেতাও গিয়েছে, চরমনায়ের পীর গিয়েছে, সব মাসলাকের মানুষ এক প্ল্যাটফর্মে হাজির হয়ে গেছে, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে ঐক্যের পথ একটাই, সেটা হচ্ছে দ্বীনের স্বার্থে মানুষকে এক করা যাবে, রাজনৈতিক স্বার্থে নয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, 3টি স্বার্থে আপনাদের এক হইতে হবে। কটা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের এক হইতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমাদের এক হইতে হবে, আর দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে এই কাদিয়ানি সম্প্রদায় শুধু কাফের না ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ মুসলমান হতে যদি পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? যারা বলেন শরবত হবে? শরবত বলা যাবে? পেশাবকে কেউ যদি পেশাবের বোতলের উপরে শরবতের লেবেল লেখে, এই প্রতারণা থেকে জাতিকে বাঁচানোর দায়িত্ব কি সরকারের নাই? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার কথা বললেই কাদিয়ানীদের দালাল কিছু বুদ্ধিজীবী কেচোর মতো গর্ত থেকে বেরিয়ে আসে। তারা বলে
যে কাদিয়ানীদেরকে অমুসলিম, ওরা তো অমুসলিম আছেই, তো রাষ্ট্রের ঘোষণা দেওয়ার দরকার কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের অধিকার রক্ষা করা। সংখ্যালঘুদের অধিকার রক্ষা যেমন রাষ্ট্রের দায়িত্ব, এই রাষ্ট্রের মালিক যারা 14 কোটি মুসলমান, তাদের অধিকার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব, ঠিক কিনা? অতএব কাদিয়ানীরা অমুসলিম, কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে আমাদের অধিকারকে খর্ব করছে, ঠিক কিনা বলেন? আমাদের অধিকারের বিরুদ্ধে কাজ করছে। তারা নিজেদেরকে মুসলিম দাবি করে অন্য মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা মুসলমানদের মতো দাড়ি রেখে অন্য লোককে ধোঁকা দিচ্ছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে মসজিদের বিরোধিতা করছে। মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য সরকারের দায়িত্ব হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যেহেতু দেশটা সেকুলার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেজন্যই তো দাবি করছি, যেদিন মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যাবে দাবি করা হবে না কাদিয়ানীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। নারে তাকবীর! কাদিয়ানীরা কাফের, কাফের! কাদিয়ানীরা কাফের! নবী পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। সম্মানিত সুধী, তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদাররা বের হয়েছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফয়সালা করছে। আমার আল্লাহ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা নবুয়তের দাবিদার কাদিয়ানের কাজ্জাব শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল ইংরেজদের পাঁচাটা গোলাম, তাকে গোলাম আহমদ এর গোলাম বলা যাবে না। সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। ইংরেজরা এই শয়তানকে দাঁড় করাইছিল দুইটা কাজের জন্য: খেলাফতের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য, আর মুসলমানদের জিহাদ করার দরকার নাই এই কুফরি কথা প্রচার করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এটাই ছিল ইংরেজদের উদ্দেশ্য। আমার ভাইরা, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এই পর্যন্ত তারা 100 আস্তানা করে ফেলছে, এবং দুঃখজনক আপনাদের নন্দীপাড়াতে তারা একটা আস্তানা করে ফেলেছে। আপনাদের আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কোন একজন মুসলমানকে তারা যেন কাফের বানাতে না পারে, সেই দিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। এবং তাদেরকে বলুন, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে যারা কাদিয়ানীদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে। এইসব আলেমদের কাছে গেলে ওরা কয়েক মিনিটেই বুঝতে পারবে যে কাদিয়ানীরা তারা যে কাফের, এই বুঝটা তারা পাবে। কিন্তু তারা জেনে বুঝেই কাফের, কারণ তাদের পয়সা আসে ব্রিটেন থেকে। ব্রিটেনের ইহুদিরাই তাদেরকে লালন পালন করে। যখনই বাংলাদেশে তাদের অমুসলিম ঘোষণার দাবি আসে, তখনই রাজনৈতিক দলকে আমেরিকা থেকে ব্রিটেন থেকে চাপ দেওয়া হয়। কিন্তু আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হই, কোনো চাপকে আমরা ভয় পাবো না। যেভাবে 2024 সালের আগস্টে, জুলাই আর আগস্টের আন্দোলনে এদেশের মুসলমান
ফেসিবাদকে বিতাড়িত করেছে। যদি সরকার দাবি না মানে আরেকটা বিপ্লব হবে, অভ্যুত্থান হবে, তার মাধ্যমে বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি মুসলমান আদায় করে ছাড়বে। প্রিয় বন্ধুগণ, কত ধৃষ্টতা তাদের! অমুসলিম দাবি করে মুসলিম। বাংলাদেশে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই? তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি, কারণ তারা আছে কি পরিচয়ে? অমুসলিম পরিচয়। আমাদের সমস্যা, কাদিয়ানীরা কাফের কিন্তু তাদের উপাসনালয়কে মসজিদ বলে। এটা তো চরম ধৃষ্টতা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপাসনালয় কি মসজিদ হতে পারে? ওগুলো মন্দির, প্যাগোডা, গির্জা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, অতএব তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না। এটা হচ্ছে একটা শয়তানি আস্তানা। আমাদের মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা তারা করবে, আর তাদের অমুসলিম ঘোষণার দাবি করলে কাদিয়ানীদের দালাল একদল বুদ্ধিজীবী মাঠে নামে এবং বলে তাদেরকে অমুসলিম ঘোষণা করার দরকার কি। তারপরে বলে, আরেকজন তো বলছে সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা যাবে কিনা এটা আইনি বিষয়। আমরা মানুষের তৈরি করা আইনের তোয়াক্কা করি না। ইসলামের আইনে তারা কাফের। আরেক বুদ্ধিজীবী, এটারে আমি ভালো ভাবতাম, এখন দেখি যে না, এটা কুত্তা প্রকৃতির বুদ্ধিজীবী। এটা বলছে কি জানেন? সে বলছে মুসলমানদের মধ্যে তো কত ভাগ আছে, বুঝাইতে চাইছে মুসলমানের মধ্যে তো কত ফেরকা আছে, মতভেদ আছে, কেউ শিয়া কেউ সুন্নি। আরে ভাই, শিয়াদের মধ্যে যারা আহলুত তাশাইয়্যুক কুবরা, বড় শিয়া, কোরআনের সব আয়াত বিশ্বাস করে না, ওই শিয়াদেরকেও আমরা কাফের বলি। সকল মুসলমান কাফের বলে। আর ফেরকা যে 72 ফেরকা, ওগুলো ফেরকা। কিন্তু কাদিয়ানীরা তো ফেরকা না, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো একটা সম্প্রদায়। কথা বলে না। এতটুক বুঝো না বুদ্ধিজীবী? তোমার মাথায় কি গোবর নাকি? কত পয়সা পাইছো কাদিয়ানীদের কাছ থেকে? একবার বাঙালি মুসলমান রেড কার্ড দেখায় দিবে, বুদ্ধিজীবীগিরি তোমার পায়ুপথ দিয়ে বেরিয়ে যাবে। বেটা, বুদ্ধিজীবী টক শোতে কথা বলো আর কুখ্যাত কাফের কাদিয়ানীদের দালালি করো। মুসলমানদের মধ্যে যে ফেরকা, ওগুলো তো বাতিল। ওগুলো কি? আর বাকি মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলে হক, সবাই এক। মাসলাকগত দ্বন্দ্ব আছে। জনপুর, ফুরফুরা, তারপর সৈয়দ আহমদ বেরেলির অনুসারী যারা উলামায়ে দেওবন্দ, কওমি, সব তো এক। এদের মধ্যে যে দ্বন্দ্বটা মাসলাকগত, কি গত? ইসলামের মূলে এদের কারো অবিশ্বাস। যেমন বাংলাদেশে একটা উদাহরণ দিচ্ছি, 9 মাস বসছে না ঐক্যমত্য কমিশন? কয় মাস? 9 মাস। 54 লাখ টাকার চা বিস্কিট খাইছে। তারপরে তারা কিছু বিষয়ে একমত হয়েছে, কিন্তু এই সবগুলো দলই কিন্তু 31টা দল, সবগুলি দলই কিন্তু গণতন্ত্র বিশ্বাস করে। তাহলে মতভেদ কি নিয়া? কথা বলেন। সবাই গণতন্ত্র বিশ্বাস করে, মতভেদ হচ্ছে কর্মপদ্ধতিতে, ঠিক কিনা? কিন্তু গণতন্ত্রের উপর সবাই ঈমান আনছে। অতএব আমাদের যে মাসলাকগত দ্বন্দ্ব মুসলমানের মধ্যে, এটা ইসলামের মূলে আমরা সবাই বিশ্বাসী। এই জন্য এই দ্বন্দ্বটা তেমন কোনো দ্বন্দ্ব না। কিন্তু কাদিয়ানীরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতো একটা স্বতন্ত্র অমুসলিম সম্প্রদায়, তারা ইসলামের মূলকেই বিশ্বাস করে না। বুদ্ধিজীবীর বিভ্রান্তির জবাব পাইছেন? আমি সাবধান করে দিছি, বুদ্ধিজীবী কোনোদিন আমার হাতের নাগালে আসলে ও টাক মাথা ফাটাই দিব আমি, ইনশাআল্লাহ। বলছি না, আগে ছিল বামপন্থী বুদ্ধিজীবী, এখন হচ্ছে ডানপন্থী বুদ্ধিজীবী। প্রিয় ভাইরা, শয়তান কাদিয়ানীরা অমুসলিম, তাদের অমুসলিম ঘোষণার দাবিতে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাতে। প্রিয় ভাইরা, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। জি জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, এটা একটা কুখ্যাত পত্রিকা, এটারে আমাদের ওই পিনাকি বলে পোংদের আলো।
তো আমরা এটা বলবো না, কারণ পন্দের কোনো আলো নাই। এটাকে আমি বলি প্রথম অন্ধকার পত্রিকা, প্রথম আলো না, এটা প্রথম অন্ধকার পত্রিকা। আমার বড় দুঃখ লাগে, পিনাকির মতো সনাতন ধর্মের একটা লোক প্রথম আলোর বিরুদ্ধে যত কথা বলছে, আমার দেশের মৌলবীরাও এত কথা বলে নাই। অথচ আপনারা জানেন 111-এর সময় এই কুখ্যাত পত্রিকাটি আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দিয়া সারা বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র পরিচয় করাবার চেষ্টা করছে। তারপরে এই পত্রিকাটি পরবর্তীতে বিভিন্ন মাদ্রাসায় সন্ত্রাসী কার্যক্রম হয়, এই অপপ্রচার করেছে। এই পত্রিকাটি কাজ করে কাদের আমি বলে দেই, সিআইএ, মোসাদ আর ভারতের র। ভারত হচ্ছে খুব দুর্বল একটা রাষ্ট্র, তাদের কাজ হচ্ছে সাব কন্ট্রাক্টে কাজ করা। কি কাজ করা? বড় কন্ডাক্টর কাজ একটা নিলে কিছু পাতি কন্ডাক্টর থাকে না, যে তুই এটা দেখ, আসেনি? তো সিআইএ আর মোসাদ, ইহুদি আর খ্রিস্টানরা সাবকন্টিনেন্টে তাদের পারপাস গুলো সার্ভ করার জন্য সাব কন্ট্রাক্ট দেয় ভারতকে, কারণ তারা হিন্দু বেশি, অমুসলিম অধ্যুষিত, মুসলমানের চরম শত্রু, বাংলাদেশের শত্রু। রয়ের টাকায় মোসাদ আর সিআইএর এজেন্ডাগুলো বাস্তবায়ন করার দায়িত্ব নিয়েছে প্রথম আলো নামের কুখ্যাত প্রথম অন্ধকার পত্রিকা। এটা বাংলাদেশে 14 মাস 15 মাস হয়ে গেছে আপনারা দেশ স্বাধীন করছেন, কিন্তু এখন পর্যন্ত আপনারা আন্দোলন করে শেখ মুজিবের বাড়ি ভেঙে দিতে পারছেন, কিন্তু প্রথম আলো পত্রিকা বন্ধ করতে পারেন নাই। এটা ব্যর্থতা আপনাদের। বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার নিষিদ্ধ করতে হবে। এরা ইসলাম ও মুসলমানের চরম শত্রু, বাংলাদেশের স্বাধীনতার পর চরম শত্রু। এরা এখন আবার এজেন্ডা নিছে পার্বত্য চট্টগ্রামে কিভাবে খ্রিস্টানদের পক্ষে কাজ করা যায়। সেনাবাহিনীর বিরুদ্ধে লিখতেছে, সেনাবাহিনী নির্যাতন করছে, খ্রিস্টানদের অপমান করা হচ্ছে, বিভিন্ন কাহিনী তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে দেশের বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা, এটা কুখ্যাত কাদিয়ানীদের পত্রিকা, আর এটার সাথে আছে ডেইলি স্টার। এগুলো আমরা ধরবো না, কিনবো না, বেচবো না। রাজি আছেন? আরেকটা মুসলিম সম্প্রদায় মাথাচাড়া দিস, এটা হিজবুত তাওহীদ। এটা নষ্ট করতেছে আমার যুবক ভাইদেরকে হানি ট্র্যাপ দিয়া। কি দিয়ে? হানি ট্র্যাপ বুঝেন? এরা যুবকদেরকে হাত করে মেয়েদেরকে দিয়ে তারা প্রচার করে যে এই যে বোরখা পর্দা এগুলো বাক্স, বলে এইরকম বোরখা পরে পর্দার কথা কোরআন হাদিসে নাই। তারা বিশ্বাস করে ছেলে মেয়ে যদি সম্মত হয় বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। ইসলামের পরিভাষাগুলো বদলায় দিচ্ছে। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না এমাম, কিতাব বলে না কেতাব, নামাজ বলে না নমাজ। 64 ডিস্ট্রিক্টে কাজ করতেছে তারা। এদের ব্যাপারে সাবধান থাকবেন। আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের কিন্তু অনেক দায়িত্ব। আল্লাহর দ্বীনের পক্ষে যত পারেন সুযোগ নিয়ে কাজ করে ফেলবেন, তাহলে রাজনীতি করে যে একটু ধান্দাবাজি হয়ে গুনাটাতে বাঁচতে পারবেন আপনারা। সবাইকে বললাম আর কি, শুধু বিএনপি না, বিএনপি জামাত যারা আছে রাজনীতি করে সবাইকে আমি এটা বললাম। কারণ প্রচলিত রাজনীতি করতে গেলে কিছু কাদা লাগবেই, এটা কাফারা তো লাগবে। কাফারা কি? সুযোগ মতো রাজনৈতিক দলকে ব্যবহার করে দ্বীনের পক্ষে কাজ আদায় করবে। আমার এই ভাইকে দেখে ভালো লাগছে, স্বেচ্ছাসেবক দলের, মাশাআল্লাহ কত সুন্দর লেবাস। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে দ্বীনের পক্ষে, দেশের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। মানুষ আমাকে অপবাদ দেয়, উনি এই দলের বিরোধিতা করে, এই দলের করে না কেন? আমি কোনো দলকে জানি না ভুল করলে, আমি কোনো দলের দালালি করি না। আমার কাছে বহু অফার এসেছে নারায়ণগঞ্জের কোনো এক আসনে এমপি ইলেকশনের জন্য, আমি তা প্রত্যাখ্যান করেছি। কারণ আমি এই ক্ষুদ্র এমপি পদ নিয়ে আমার জবানে তালা লাগাবার ব্যবস্থা আমি করতে পারি না। যতদিন বেঁচে আছি কোরআন সুন্নাহর পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, দেশের পক্ষে কথা বলে যাব ইনশাআল্লাহ। সম্মান এমপি মন্ত্রী হলেই না, সম্মান তো তাকওয়ার পথে। আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়েছে, এটা হচ্ছে ঈসাই জামাত। এরা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে বলে মুসলমান, বলে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই পর্যন্ত তাদের সংখ্যা লক্ষ লক্ষ হয়ে গেছে বাংলাদেশে। তাদের প্ল্যান হচ্ছে তারা বাংলাদেশে একটা ভূখণ্ড দাবি করবে, যেমন সুদানে দারফুরকে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাইছে,
ইন্দোনেশিয়ায় পূর্ব তিমুরকে খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবার চেষ্টা করছে। আপনাদের এ ভাই 10 বছর আগে বলছি, 6 বছর আগে বলছি, 1 বছর আগে বলছি, 1 মাস আগেও বলছি, এই কথাগুলো এখন সকলেই বলছে, তবে অনেক দেরি হয়ে গেছে। তবে এখনো আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতার পক্ষে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। আপনারা আপনাদেরকে পরামর্শ দিয়ে যাই, আপনারা প্যান্ডেলটা পুরা সড়ক সহ করবেন, সড়কেও বিছানা দিবেন। এই ঘন্টার পর ঘন্টা আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছে, এদের বিনিময় আমরা দিতে পারবো না, বিনিময় আল্লাহর কাছে। আসুন এখন আমরা দোয়া করব। এখন আমরা পিছে কে যাবে? আমাকে দেখতে চাই তো, জায়গা ছিল অনেক। হ্যাঁ পিছে জায়গা ছিল, প্যান্ডেলটা পিছে করা যেত। এখন আমি কয়েকটা পাগড়ি দিয়ে মুনাজাত করে দিচ্ছি, কষ্ট হবে না তো?